শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ উপস্থিত হলাম। আজ এসেছি হরিণঘাটা ফার্ম, যেটা জাগলির ঠিক পাশেই অবস্থিত। তো যারা যারা জাগলির থেকে আসতে চাইছেন তারা নিঃসন্দেহে আসুন, ঘুরে যান। কিছু দূর আসলেই হরিণঘাটা ফার্ম। আর যারা যারা কাঁসাপাড়ার থেকে আসবেন তারা জাগলির দিকে আসুন, জাগলির পাশেই হরিণঘাটা ফার্ম অবস্থিত। দেখুন বন্ধুরা, এটি একটি সরকারি জায়গা, তো এইখানে সাধারণত ভিডিও করা যায় না। তাই অনেক জায়গা এমন আছে যেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না এই হরিণঘাটা ফার্মের ভিতরে। কিছু কিছু জায়গা যেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম সেগুলো তুলে ধরবো, তা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হরিণঘাটা ফার্মের মধ্যে বন্ধুরা অনেক রকমের গবাদি পশু পালন করা হয়, যেমন গরু, ছাগল, মোষ, এবং তাদের দুধ সংগ্রহ করে এখান থেকে চারিদিকে সাপ্লাই করা হয়। তো এই যে মোড়ের মাথাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে সামনের দিক থেকে আমরা আসলাম, যেটা জাগলির দিক থেকে এদিকে আসে, এটা ঠিক হরিণঘাটা ফার্মের মাঝামাঝি অবস্থিত। আর এদিকে আমরা যাব এখন। এদিক থেকে বন্ধুরা গজপুরে যাওয়া যায়। তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন, তাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে। এই হরিণঘাটা ফার্মের বন্ধুরা ভিতরে অনেক মানুষজন বসবাস করে। যারা যারা এই পশুদের দেখাশোনার কাজ করে তারা তাদের পরিবার নিয়ে ফার্মের ভিতরেই কোয়ার্টারের মধ্যে থাকে। আর তাছাড়া বন্ধুরা এই ফার্মের ভিতরে বড় বড় গাছপালা আর চাষের জমি অনেক রয়েছে। এই চাষের জমির মধ্যে নানান রকমের ঘাস চাষ করা হয়, যেই চাষ করা ঘাস নিয়ে গিয়ে জমির থেকে পশুদেরকে খাওয়ানো হয়। আর তাছাড়া বন্ধুরা অনেক গবেষণা কেন্দ্র আছে এই ফার্মের ভিতরে, অনেক কিছুর নাম আমি জানিও না, জানাও নেই। যারা যারা জানেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর, যাওয়ার সময় তো বন্ধুরা খুবই ভালো লাগছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চাষের জমিটা দেখাচ্ছে আপনাদের এই কারণেই, কেননা বন্ধুরা এখান থেকে ট্রাক্টরের মাধ্যমে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাওয়া হয় এবং ঘাসগুলো নিয়ে গিয়ে ফার্মের ভিতরে খাওয়ানো হয়, কেটে। তাছাড়া দেখতেই পাচ্ছেন এই যেটা হচ্ছে পাম্প ঘর, এখান থেকে জল জমিতে দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছিলাম। যারা যারা আপনারা আসবেন তারা তারা আসুন। আর এখান থেকে বন্ধুরা পুরো হরিণঘাটায় ইলেকট্রিক দেওয়া হয়, বিদ্যুৎ সরবরাহ করা হয় এখান থেকেই। খুব সুন্দর জায়গা, আর পাশে অনেক মানুষ যাতায়াত করে এখান থেকেই। রাত্রিবেলা জানি না বন্ধুরা কেউ যায় কিনা, তবে দিনের বেলা অনেক লোক যাতায়াত করছিল। আমি বলবো যারা চেনেন না তারা রাত্রিবেলা আসবেন না, কেননা সত্যি খুব জঙ্গলে ঘেরা চারপাশ, তো আপনারা আসলে ভয় পাবেন স্বাভাবিক। তো বলবো রাত্রিবেলা না আসতে, দিনের বেলা আসুন, এসে ঘুরে দেখুন, খুবই সুন্দর জায়গা। এখান থেকে কিছু দূর আগালেই বন্ধুরা আপনাদের দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন যে বড় বিল্ডিংটা, এই বিল্ডিং থেকেই শকুনা চিকেন এখান থেকে সরবরাহ করা হয় পুরো পশ্চিমবঙ্গে। এখান থেকে শকুনা চিকেন আমরা যে খাই এখান থেকে যায়, এখান থেকে সব রপ্তানি করা হয় বন্ধুরা। এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শকুনা চিকেন, এখান থেকেই বন্ধুরা যায়। যারা যারা চেনেন না, যারা যারা জানেন না তারা যারা চিনে রাখুন জায়গাটা। এটা হচ্ছে হরিণঘাটা শকুনা চিকেন সেন্টার, এখান থেকেই চারিদিকে চিকেন সরবরাহ করা হয়। যত বন্ধুরা মাংস খাই আমরা, হরিণঘাটা চিকেন নাম শুনেছেন আপনারা হয়তো, এখান থেকেই সব বেরায়, চারিদিকে এখান থেকেই সাপ্লাই করা হয়। তাছাড়া বন্ধুরা সামনে অনেক গবেষণা কেন্দ্র আছে, এখানে বড় বড় ইনস্টিটিউট আছে, পড়াশোনা করানো হয় এখানে। যারা যারা আসবেন এসে দেখুন, খুবই সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা এই যে দেখাচ্ছি আপনাদের, ভিডিও বন্ধুরা করতে দেয় না, তাও অনেক কষ্ট করে রাস্তা থেকে যাওয়ার সময় ভিডিওটা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও আপনাদের কেমন লাগলো। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোন দিক থেকে আসবেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবো আপনাদের।